আমার বাপ যেদিন মারা যায়, বাপের মৃতদেহ সামনে থেকে সগলি আমি কষ্ণ। আমার বাপ যার কাছ থেকে টাকা ধার নিছে বা যাই যাই টাকা পায়, সগলি আমার কাছে জানাবেন, আমি সগলি ঋণ শোধ করে দেবো। এই কথা শোনার সাথে সাথে আমার বোন হাত ঝাঁকি দেখলো, ভাই তুই শোধ করবো কেঙ্গা করে? তুই তো আজ 5 বছর ধরে চাকরি নাই, বেকার থাকে এতগুলো টাকা তুই কেঙ্গা করে শোধ করবো? বোনকে আমি আস্তে আস্তে অভয় দিয়ে, কোনো চিন্তা করিস না বোন, বাপের সব ঋণ আমি শোধ করে দেবো, 1 টাকাও বাকি থাকবো না। পরের দিন সকালে ঘুমোর থেকে উঠতে না উঠতেই দরজা খুলে দেখি বারান্দার 4-5 জন লোক বসে আছে, পাওনাদার। দেখে আমার গাও ঘামে উঠলো। ওকে কি কমো, আমার মুখের ভাষা আসলো না। রাতটা ঠিক মতো পার হবার দেয়নি, আসে হাজির। সামনে যাতে একজন খাড়া হলো, খাড়া হয়ে আমাকে করছে, আমি অমুক ব্যাংক থেকে আসছি, আপনার বাপ তার বেটা বেটির নামে 20 লাখ টাকা ব্যাংকত ছুঁয়ে গেছে, তাড়াতাড়ি ব্যাংকত আসেন। বাদ বাকি 4-5 জন যারা আছে তারা সবগুলি আমাকে সমিতিতে আপনার বাপ 20 টাকা করে জমা করেছিল, আরেকজন করছে 50 টাকা করে জমা করেছিল, আরেকজন করছে 100 টাকা করে জমা করেছিল। এগুলা টাকা নেওয়ার জন্য আমাকে সমিতি অফিসে আসেন। পরে সব হিসাব করে দেখি বাপ আমাকে জন্য প্রায় 37 লাখ টাকা জমি হয়ে গেছে। টাকাগুলা হিসাব করতে করতে আমার একদিন রাতের কথা মনে পড়ে গেল। ওই রাতে আমি আমার বাপক প্রশ্ন, আপনি ক্যাঙ্কা বাপ, আমাকে ভবিষ্যতে আপনি কোন চিন্তা আছে? আপনি লাগাতে বাপ আমাকে দরকার নেই, কোনো টাকা পয়সায় দেন না আমাকেও, আমরা চলমো কেন? বাপ তখন মুচকি হাসে বসলো, আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি, সময় হলে সব বুঝবার পারবো। সেদিন ওই বাপের মুচকি হাসে আমি বুঝবার পারিনি। সেই দিন রাত ঠিকই আছে, কিন্তু বাপটা আমার নাই। মাঝে মাঝে রাতের বেলা আকাশের দিকে তাকে কই, বাবা আজ পর্যন্ত তোমাকে বুঝতে পারলাম না।